আমার নাম মোহাম্মদ জাকির। আমার পেশা হয়েছে আমি মাঝি, ট্রলার চালাই। আমি খুব অসহায় হয়ে পড়ে গেছিলাম। আমার 2খান ট্রলার ছিল, 2খান ট্রলারই নষ্ট হয়ে গেছে। আর সারতে পারিনি, এই কিস্তি মিস্তি ছিল তো। তারপরে মনে করেন আমার এমন অবস্থা হয়েছে যে এখন আমি মনে করেন না পারি কিছু করতে, না পারছি চলতে। তখন আমি এটা আবেদন করছিলাম, আবেদনের মাধ্যমে আমার মনে করেন এই যে আর্থিক সাহায্য করছে। জাকির হোসেন আমাদের কোয়ান্টাম খুলনা শাখাতে তার অসহায় অবস্থা জানিয়ে একটি দরখাস্ত করে। তার অর্থনৈতিক অবস্থাটাকে আমরা খোঁজ খবর নেই, তার ঋণগ্রস্ত অবস্থার কথা আমরা জানতে পারি, তার অ্যাক্সিডেন্টের কথা আমরা জানতে পারি, তার পারিবারিক অসচ্ছলতার কথা আমরা জানতে পারি। এবং তাকে আমাদের মনে হয়েছে তিনি একজন উদ্যমী মানুষ, তাকে সহযোগিতা করলে তিনি সেই সহযোগিতা নিয়ে চমৎকারভাবে ঘুরে দাঁড়াতে পারবেন। ঋণ মুক্তি বলি বা আর্থিকভাবে সচ্ছল হওয়ার জন্য যা যা করা পড়েন সেটা করবেন। তো এই আশ্বস্ততা পাওয়ার পর আমরা আমাদের দরখাস্ত ফরওয়ার্ড করি আমাদের কেন্দ্রীয় টিমের কাছে। কেন্দ্রীয় টিম জাকির ভাইয়ের সঙ্গে কথা বলেন, তারাও তার তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেন যে তাকে সহযোগিতা করা যেতে পারে। তার যে ক্ষেত্রে দক্ষতা, অর্থাৎ তিনি মাঝি, নৌকা চালান, নৌকা চালিয়ে জীবন নির্বাহ করতেন, তো সেই ক্ষেত্রেই সহযোগিতা করার জন্য আমরা সিদ্ধান্ত নেই এবং তাকে বলি যে আপনি আপনার ব্যবহারের জন্য, তার কাজের ব্যবহারের জন্য একটা চমৎকার দেখে ভালো কন্ডিশনের নৌকা ক্রয় করেন। এটাও বলে দিই যে আমরা এরকম বাজেটের সহযোগিতা করব আপনাকে এবং এটা এককালীন করব কোয়ান্টাম জাকাত ফান্ড থেকে। কিছুদিনের মধ্যেই এই নৌকাটা উনি চয়েস করেন, এটার কন্ডিশন উনি যাচাই বাছাই করেন, এক্সপার্ট দিয়ে এটাকে পরীক্ষা করা হয় যে ইঞ্জিনগুলো কেমন কন্ডিশনে আছে, এটা কতদিন পর্যন্ত সার্ভিস দিবে। এরপর আমরা খুলনা অফিস থেকে 2জন সহকর্মী যে একেবারে বিক্রেতার কাছ থেকেই আমরা নৌকাটা ক্রয় করি এবং জাকির হোসেনের কাছে হস্তান্তর করি। তারা আমার 1 লাখ টাকা সহযোগিতা করছে, সেখানে আমার 1 টাকাও লাগবে না, কিন্তু তারা আমারে বলছে যে ট্রলার কিনে দেব, তুমি সেই ট্রলার চালাই তুমি তোমার জীবন ঘুরাও। তাই আমি সেই ট্রলার এই যে 1 লাখ টাকা দিয়ে কিনছি, কেনার পরে তাই আমি সেইভাবেই আছি। এখন আমার জীবন আস্তে আস্তে ঘুরতেছে। তিনি ভালো করছেন, উদ্যমী মানুষ, পরিশ্রম করছেন। নৌকা চালিয়ে তিনি লোন শোধ করেছেন, অধিকাংশ লোনই শোধ করেছেন, সংসারের উন্নতি হয়েছে এবং নৌকার রক্ষণাবেক্ষণের কাজটাও তিনি সুন্দরভাবে করছেন। 8-9 মাস হয়ে গেছে ট্রলার কিনছি, তার ভিতরে এই টগে উঠে 30,000 টাকার মতো খরচ করছি। এখন আবার আমার ট্রলার সেই আগের মতো প্রায় 13 লাখ টাকা এখন দাম পড়ছে, কিন্তু আমি তো ট্রলার বিক্রি করবো না, যে দেখে তারই এই ট্রলার পছন্দ হচ্ছে। তারা আমার হেল্প করছে প্রচুর, কারণ এরকম হেল্প বর্তমানে এখন আত্মীয় স্বজন থাকলেও তারাও করে না। কোয়ান্টাম খুলনা শাখা থেকে যখনই কোনো সাহায্য প্রার্থীর আবেদন আসে, আমরা খুব আন্তরিকতা নিয়ে সেই আবেদনটা যাচাই বাছাই করি, তিনি প্রকৃত গ্রহীতা কিনা, প্রকৃত নিডি কিনা এবং জাকাতের খাতভুক্ত হন কিনা। যেহেতু আমরা জাকাতের অর্থ থেকে এই সহযোগিতা করছি, জাকাতের সুনির্দিষ্ট খাতভুক্ত সেই খাতে পড়েন কিনা সেটা আমরা যাচাই করি। গ্রহীতার আবেদনের প্রেক্ষিতে তিনি যে ধরনের সহযোগিতা চাচ্ছেন, এটা পণ্য হতে পারে, এটা কোনো ভেহিকেল হতে পারে, যেমন এটা নৌকা, কখনো ভ্যান, কারো কারো ক্ষেত্রে রিক্সা, কারো কারো ক্ষেত্রে অটো, ইজি বাইক, এগুলো ক্রয় করে দিই। যিনি ব্যবসা করতে চান তাদেরকে ব্যবসা পণ্য ক্রয় করে দিই। তো আমাদের আসলে জাকাত ফান্ড থেকে এই সহযোগিতাটা করা হয়। আমাদের ফান্ডটা যত হেলদি থাকে আমরা তত বেশি মানুষকে এই সহযোগিতাটা করতে পারি এবং এই কাজটা আমরা আরো বেশি করতে চাই, আরো বড় স্কেলে করতে চাই, আরো বেশি মানুষকে সহযোগিতা করতে চাই। এজন্য দাতাদেরকে আরো বেশি কোয়ান্টাম জাকাত ফান্ডের নির্দ্বিধায় দানের প্রতি আহ্বান থাকছে এবং তাদেরকে আরো বেশি এগিয়ে আসার সুযোগ রয়েছে, সেই সুযোগটা দিতে আমরা আহ্বান জানাচ্ছি।